বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো ভারত। সবচেয়ে বড় শত্রুকে, এটা আমার কথা নয়, কোরআনের কথা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলিমদের সবচাইতে বড় দুশমন হলো দুইটা জাত, একটা হলো ইয়াহুদ আর একটা হলো মুশরিক। কথা কার? কোরআনের কথা। কোরআন বলছে সবচাইতে নিকৃষ্টতম শত্রু হলো ভারত। এই ভারত চাইবে 100%, ভারত চাইবে যে কোনো উপায়ে অন্য কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, কারণ যদি কোন ইসলামিক দল ক্ষমতায় আসে সে হবে ভারত বিদ্বেষী। এই জন্য ভারত চাইবে ইসলামিক দল যেন সামনে এগিয়ে যেতে না পারে। এই কথা যদি বুঝতে ভুল করেন তাহলে আমি বলছি আপনাদেরকে, জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, ওরা যদি তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই পারে, টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামাদের জন্য আবার একটা এমন অমাবস্যার রাত আসবে যা নির্যাতন সহ্য করতে করতে সেই অমাবস্যার রাত আর কোনোদিন পাবে না। এজন্য টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামিক মনা যারা আছেন তারা একটাই স্লোগান তুলবেন, সব ভুলে গিয়ে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জোরে বলেন কার আইন চান? জোরে বলেন কার আইন চান? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে ভুল করেন, অমাবস্যার রাত কিন্তু আবার শুরু হবে। টুপিওয়ালা ইসলামিক মনা যত দল আছে এরা যদি ঐক্যের প্ল্যাটফর্মে আসতে দেরি করে, ছোটখাটো বিভেদ সামনে নিয়ে যদি ঐক্য গড়ে না তোলে, আগামীতে পাইকারি দরে দাড়ি আর টুপি ধরে ধরে পিটানো হবে, মারা হবে, সবই হবে ভারতের ইশারা। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, বলেন আমিন। আমাদের দেশটাকে আল্লাহ পাক ওয়া মাকাম রাব্বিহি জান্নাতান, সাধারণ মুসলিম অমুসলিম, ধনী গরিব, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম বর্ণ আছে সমস্ত মানুষের জন্য নিরাপদ এবং নিরাপত্তার ভূখণ্ড আল্লাহ যেন বানিয়ে দেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আসুন একটু মনোযোগ দেন, আল্লাহর কোরআন থেকেই কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। কোরআনুল কারীমের কথা আপনার হৃদয়ে ঢুকবে না ততক্ষণ, আপনি আপনার হৃদয়কে সোজা করবেন না যতক্ষণ। কোরআনুল কারীম বক্র হৃদয়ে প্রবেশ করে না, বেকা হৃদয়, যেই হৃদয়ের মধ্যে কুটিলতা ভরা, যেই হৃদয়ের ভিতরে অন্ধকার ভরা, যে হৃদয় সোজা না, যে হৃদয় সরল না। আল্লাহ পাক সরলতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি পছন্দ করেন? সরলতাকে পছন্দ করেন। এই কথাগুলো আপনার হৃদয়ে ঢুকবেই না ততক্ষণ যতক্ষণ আপনার হৃদয় সরল হবে না। আল্লাহ যেন কোরআনের কথাগুলোকে হৃদয় অঙ্গন করার জন্য আমাদের একটা বক্ষ দান করেন, আমাদের একটা হৃদয় দান করেন, যেই হৃদয় হবে সরল, যে হৃদয়ের ভিতরে আল্লাহর কথা জমে থাকবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। খুব ভালো করে খেয়াল করেন, পরিচিত আয়াত আপনাদের সবারই জানা, যে জিনিসটা আপনারা কখনো ভাবেন নাই আমি সেইটাই তুলে নিয়ে আসবো একটি আয়াতের মাধ্যমে। খেয়াল করুন, আল্লাহ পাক বলছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। অর্থ অনেকেরই জানা। মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরাও নামাজ পড়ি, আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, আমরাও হজ করি, আমরাও যাকাত দেই, আমরাও কুরবানি দেই, আমরাও দান সাদকা করি, আমরাও মিলাদ মাহফিল করি, আমরাও ইফতার মাহফিল করি। এমন ইমানদারের ভাষণ দেবে, বলবে আমরাও ইমানদার, আমরাও বিশ্বাস করি আল্লাহকে, আমরাও বিশ্বাস করি পরকালকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, বিশ্বাস করবেন না ওদের এই জবানবন্দি, কারণ ওমা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এদের ধান্দা অন্যটা। কি? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহ, ওরা এক নম্বরে ধোঁকা দিতে চায় আল্লাহকে। কাকে? আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব?
আল্লাহকে ধোঁকা দেওয়া অসম্ভব। সবকিছু কে জানেন? যেখানে মানুষের ক্ষমতা চলে না সেখানে ক্ষমতা খাটাতে পারেন কে? আল্লাহ। সবকিছু তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহকে তো ধোঁকা দেওয়া যায় না। 2 নাম্বার টার্গেট হলো, 1 নাম্বার টার্গেট আল্লাহকে ধোঁকা দেওয়া, 2 নাম্বার টার্গেট হলো ইমানদার মানুষদেরকে ধোঁকা দেওয়া। মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, হাতে তসবিহ থাকবে, আর মানুষের সামনে এসে ইমানদারের ভাব দেখাবে, মাঝখান দিয়ে সে এলাকার সবচাইতে বড় সুদখোর। এই মাল আসে না পল্লী বিদ্যুৎ? হ্যাঁ, নামাজও পড়ে, রোজাও রাখে, ইফতার মাহফিলের দাওয়াতও দেয়, হাতে তসবিহও পড়ে। এর আসরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার কি বলে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কতবার? 34 বার। তসবিহ তাহলিল গুলো পড়ার পর দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, আব্দুল কুদ্দুস আসো? কয় হ্যাঁ চাচা আসি। কয় লাভের টাকাটা নিয়ে এসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইমানদার, ওর নামাজ, ওর কুরবানি, ওর হজে যাওয়া, ওর তসবিহ পড়া, ওর টুপি মাথায় দেওয়া, ওর তসবিহ পড়া, ওর নামাজ পড়া, ওর সব কিছু ধান্দাবাজি ছাড়া আর কিছু নয়। এই মাল এখনো আছে না নাই? আগে ছিল না, এখনো আছে না? আমি একটু আলাদা আলাদা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কোরআন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু খেয়াল করুন এখানে একটি কথা। তারা জানে যে আমরা এটা করে আল্লাহর সাথে পারবো না, আমরা এটা করে ইমানদারদের সাথে পারবো না, তারপরও এটা তারা করে কেন? আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, দুর্নীতিও করে, নামাজ পড়ে, ৮০,০০০ কোটি টাকার উপর থেকে আবার চুরিও করে, নামাজও পড়ে, সুইস ব্যাংকে বিরাট বড় অ্যাকাউন্ট খোলে, নামাজও পড়ে, বেগম পাড়াও বানায়, নামাজও পড়ে, কোটি কোটি টাকা খরচ, কোটি কোটি টাকা চুরি করে। নির্বাচনের আগে একেবারে ফকিরের মতো ছিল, নির্বাচন হয়ে যাওয়ার পর কত হাজার কোটি টাকার মালিক হয়ে যায় ও আর নিজেও জানে না। বাড়ি একটা পল্লী বিদ্যুৎ, বাড়ি আর একটা গুলশান, আর একটা বনানী। আমার ভাইয়েরা, ফেসবুকের ভিতরে দেখলাম এক মালের বাড়ি হলো 620টা। বাড়ি কয়টা? 620টা। 620টা বাড়ি বানাইছে। এখনো মরবে কোন বাড়িতে তা আল্লাহই ভালো জানে। থাকে কোন বাড়িতে, ঘুমায় কোন বাড়িতে, খায় কোন বাড়িতে। 620টা বাড়ি বানাইছে। আমার বন্ধু, এখানে আমার বাবার বয়সী ব্যবসায়িক ভাইরা আছে, সৎ পথে ইনকাম করে 600 বাড়ি বানানো এটা সহজ না কঠিন? কঠিন, এত কঠিন এটা মোটেও সম্ভব হবে না। বন্ধু আমার, ওই ব্যক্তি নামাজও পড়ে, ও ব্যক্তি রোজাও রাখে, একটা একটা করে প্রমাণ দিকবার ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নামাজও পড়ে আবার দুর্নীতিও করে, কারণ কি? আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ওর অন্তরে চরম রোগ হয়েছে। এই রোগটাকে আমরা আজকে বের করব। আমার আলোচনার হেডলাইন হবে ইমানের সিটি স্ক্যান। ইমানের, এখানে ডাক্তার ভাইরা থাকতে পারেন, ফার্মেসির লোকেরা থাকতে পারেন। সিটি স্ক্যানের বিষয় আপনারা ভালো জানেন। শরীরের ভিতরে রোগ যখন নিরোগ হচ্ছে না, শরীর যখন সুস্থ হচ্ছে না, ঠিক হচ্ছে না, ওষুধ পাল্টানো হচ্ছে, ডাক্তার পাল্টানো হচ্ছে, কবিরাজ দেখানো হচ্ছে, কোনো কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন শরীরটাকে সিটি স্ক্যান করার প্রয়োজন হয় নাকি হয় না? ডাক্তার বলে, ভাই সব বাদ, পুরো বডি সিটি স্ক্যান করো, দেখো তোমার বডির ভিতরে তার তুর সব ঠিক আছে কিনা। এসবগুলো দেখার জন্য সিটি স্ক্যান করা হয়। আমার দেশে কোরআনের বয়ান হয়, আমার দেশে তাবলীগের বয়ান হয়, আমার দেশে পীর মুরিদির বয়ান হয়, আমাদের দেশে
মসজিদের মেহরাব থেকে প্রতি জুমার দিনে খুতবা দেওয়া হয়। আমাদের দেশে তাবলীগ জামাতের খেদমত হয়, দরবারের জিকির আজকার হয়, সব হয়। এত কিছু হওয়ার পরেও কফিল উদ্দিন সরকারের মতো আলেম কিভাবে পাওয়া যায়? এত কিছু পাওয়ার পরেও সালমান এফ রহমানের মতো ভণ্ড দাড়িওয়ালা কিভাবে তৈরি হয়? এত কিছু থাকার পরেও যখন রোগ সারতেছে না, তখন আমাদের ইমানটাকে একবার সিটি স্ক্যান করা দরকার। কথার সাথে একমত আছেন? সিটি স্ক্যান করা দরকার। আমি আপনাদের সাথে নিয়ে কোরআনের আয়াতের মাধ্যমে আমাদের ইমানটাকে সিটি স্ক্যান করব। আমি বসে বসে দেখলাম ইমানের সিটি স্ক্যানে ধরা পড়লো মানুষের অন্তরের রোগ হলো 10টা। অন্তরের রোগ কয়টা? জোরে বলেন, অন্তরের রোগ কয়টা? 10টা। 1 নাম্বার রোগ ধরা পড়লো, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, আল্লাহর আইন মানতে রাজি নই, বরং আল্লাহর আইনের সাথে বিদ্রোহ ঘোষণা করি। এই রোগ আছে না নাই? নামাজিদের ভিতরে নাই, বেনামাজিদের ভিতরে নাই। বেটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, মাওলানা শামীম ওসমান। রেগে যাবেন না কিন্তু, আমি বোঝানোর স্বার্থে বলছি। মাওলানা তো না, আল্লাহর ওলি শামীম ওসমান নারায়ণগঞ্জ। তিনি বললেন যে আমি 70-80 রাকাত নফল নামাজ পড়ি প্রতিদিন, আজ 20 বছর ধরে তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিই না। বিরাট ব্যাপার না? বিরাট ব্যাপার। ওখানকার উনারই বোন আরেকজন ছিল মহিলা, নাম কি জানি, আইভি রহমান। ওনার একটা বক্তব্য দেখেছিলাম, তিনি বলছেন আমি আমার জীবনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে মরতে যাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা নামাজও পড়ে, এরা রোজাও রাখে, এরা মসজিদেও যায়। মসজিদে যায় মানে কি, ওরা আরো মসজিদ বানায় প্রত্যেক থানায় থানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসে, ভয় করে, কিন্তু আল্লাহর আইনের কথা বললেই সবার আগে যে তকমাটা লাগায় সেটার নাম হলো জঙ্গি সংগঠন। ঠিক না? আপনি বলবেন যে ভাই অনেক দেখেছি আর দেখতে চাই না, আল্লাহর আইন দিয়ে দেশটা চালালে কেমন হয় একটু দেখার বড় শখ, এটা ইচ্ছা আছে, এটা আশা আছে, আল্লাহর আইন দিয়ে দেশটাকে পরিচালনা করলে কেমন হয় এটা আমি দেখতে চাই। এই কথা যখন বলবেন তখন বলবে যে ভাই এতদিন তো ভালোই ছিলে, জাতীয়তাবাদী দলের সাথে ছিলে, হঠাৎ করে জামাতে যোগ দিছো কবে? কথার বাস্তবতা আছে না? গল্প বলছে, বাস্তবতা আছে না? বাস্তবতা আছে। আমার ভাইরা, আল্লাহর আইনের যারা বিদ্রোহ করে, নামাজও পড়ে, অন্তরের 1 নাম্বার রোগ আল্লাহকে ভালোবাসে। গভীর রজনী, সন্তান হয় না, বিবাহ করেছে 10 বছর হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠার পরে বাবা আর মা তার দিকে করুণ চাহনিতে তাকায়, বলে বাবা অনেকের ছেলে মেয়েরা বিবাহ করেছে, তাদের সন্তানাদি হয়ে গেছে, নাতিপুতিও হয়েছে, তোমাকে আমি বিবাহ দিলাম, 10 বছর পার হয়ে গেল, এখনো তোর ঘরে কোনো সন্তান আসলো না। বাবা মায়েরা সন্তান বিবাহ দেওয়ার পরে সবচাইতে বড় স্বপ্ন থাকে দাদা আর দাদির ডাক শোনা। কি কথা ঠিক? দাদা আর দাদির ডাক শোনা। সন্তান নাই বলে স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। গভীর রজনী, পৃথিবীর সব মানুষেরা ঘুমের কোলে ঢলে পড়েছে, পাশের বাসার লোকেরা ঘুমিয়েছে, পাশের রুমে ভাই বেরাদার ছিল তারাও ঘুমিয়েছে, বোনেরা ছিল তারাও ঘুমিয়েছে, আম্মা আব্বা যারা ছিলেন তারাও ঘুমিয়ে পড়েছে। এই মানুষটা ঘুমায় না। স্বামী আর স্ত্রী আল্লাহর দরবারে কাঁদছে আর চোখের পানি ফেলে বলছে, আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, ইচ্ছে করলে তুমি নাকে হা বানাতে পারো, ইচ্ছে করলে হাকে তুমি না বানাতে পারো। ও রব্বুল আলামিন, তোমার ক্ষমতা এমন বড় বিশাল, মানুষের চিন্তা যেখানে শেষ সেখান থেকে তোমার শুরু হয়, ইচ্ছে করলেই হয়ে যায়। আল্লাহ পাক যদি চান কাণ্ডবিহীন গাছের ভিতরেও আল্লাহ ফল ধরাতে পারেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়?
বিশ্বাস যদি না হয় আমি গল্প বলবো না, কিচ্ছা কাহিনীও বলার অভ্যাস আমার নাই। আল্লাহর কোরআন বলছে ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মারিয়াম আলাইহিস সালাম সন্তান জন্ম দেওয়ার পর পানির পিপাসা লেগে গলাটা শুকিয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে খা খা শব্দ করে, কি যেন মনে হয় চরম ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়ে বললেন, মারিয়াম টেনশন করো না, চিন্তা করো না, খাবারের টেনশন তোমার করার প্রয়োজন নাই, পানির টেনশন তোমার করার কোনো প্রয়োজন নাই রে মারিয়াম। তোমার পিঠের কাছে যেই খেজুর গাছটা দেখতে পাচ্ছ, ওই খেজুর গাছটা ধরে শুধু একটু ঝাঁকা মারবা। তুমি যখন ঝাঁকি দিবা, আমি আল্লাহ খেজুর গাছ থেকে তোমাকে পরিপক্ক খেজুর দান করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত মারিয়াম ভালোভাবে চিন্তা করে বুঝলেন, এমন সুন্দর কথা যিনি বললেন, না জানি খেজুর গাছটা কত সুন্দর খেজুর গাছ। হযরতে মারিয়াম আকাশের দিকে তাকালেন, ভালো করে খেজুর গাছের দিকে নজর করে দেখে, যেই খেজুর গাছ ধরে ঝাঁকি দেওয়ার কথা কে যেন আমাকে শোনালো, ওই খেজুর গাছের কাণ্ড নাই, মাথা নাই, কবে যেন কাটছে, এলাকার মানুষেরা মরিয়া ভূত হয়ে গেছে। এটা একটা আমার ভাইরা এমন মরা মরছে, খেজুর গাছের কোনো মাথা নাই, খেজুর গাছ মরে শেষ হয়ে গেছে। এমন খেজুর গাছ থেকে কিভাবে সম্ভব খেজুর দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম 16 নম্বর পারায় কি সুন্দর করে বলে দিলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। মারিয়াম তোমার কর্ম হলো শুধু খেজুর গাছ ধরে ঝাঁকা দেওয়া, নড়ুক আর না নড়ুক তুমি শুধু হাত দিয়ে ধাক্কা মারবা, আর ওখান থেকে ফল পেড়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মরা গাছে ফুল ফুটাতে পারেন কে? জোরে বলেন না কে? স্বামী স্ত্রী দুজনে বলছেন রব্বুল আলামিন, সন্তান দেওয়ার মালিক তুমি, ইচ্ছে করলেই তুমি দিতে পারো। আল্লাহর কাছে চোখের পানি দিয়ে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দেয়। আল্লাহ যখন দয়া করে সন্তান দেন, সন্তান পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভালোবেসে আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছ থেকে যখন আসল উদ্দেশ্য হাসিল হয়ে যায়, ওই বান্দা তাৎক্ষণিক মুহূর্তেই শুকরিয়া ভুলে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করতে শুরু করে দেয়। আমার ভাইরা, এই রোগাক্রান্ত ইমানদার আমাদের দেশে আরো আছে। মেম্বারে নির্বাচন করার আগে মাথায় টুপি, পোস্টারে ছবি দেওয়ার আগে কি? এটা কি গল্প বলতেছি না, এটার বাস্তবতা আছে। নির্বাচনের আগে, নির্বাচনের সময় যত লিফলেট বিতরণ করা হয়, মুসলিম নেতা যদি হয়, আগে লাগায় মাথায় কি? মনে হচ্ছে আমার কথা একেবারে ভুল হচ্ছে। হ্যাঁ, আগে কি লাগায় মাথা? নামের আগে কোন রকম উমরা করে আসলেও নামের আগে দিয়ে দেয় আলহাজ। নামাজ এক ওয়াক্ত কি দরকার হয়, স্বামী উসমানের মতো 70 রাকাত পড়বে আসরের নামাজ, অসুবিধা নেই। ওযু থাক আর না থাক, যেখানে যাবে সেখানেই ধর্মের কথা, যেখানে যাবে সেখানেই বলবে ভাই আপনারা নামাজ কালাম 5 ওয়াক্ত পড়বেন। তাতে উনি মানুষকে সোজা করতে করতে নিজে বেকা হয়ে মক্কা মদিনা পার হয়ে যায়। এই রকমের নসিহত করতে করতে আল্লাহর কাছে কাঁদে, মাজারে গিয়ে কাঁদে, মসজিদে গিয়ে কাঁদে, তাসবিহ পড়ায়, দোয়া পড়ায়, ইমামের কাছে গিয়ে দোয়া চাই। নির্বাচন হয়ে গেলে পরে তার কাছে সবচাইতে বড় বিরক্তির বিষয় হয় ইসলাম, পাঞ্জাবি, টুপি, আলেম ওলামা, কোরআন হাদিস। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওর নামাজ পড়া কি ঠিক আছে? ওর রোজা রাখা কি ঠিক আছে? ওর টুপি মাথায় দেওয়া কি ঠিক আছে? ও 1 নাম্বার ধোঁকা দিতে চায় আল্লাহকে, 2 নাম্বার ধোঁকা দিল ওই ইমানদার আর মুসল্লিদেরকে। কথা কার? আল্লাহকে ভালোবাসে কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে গা জ্বলে। আল্লাহকে মহব্বত করে, জিকির করে, সকালে 100 বার,
রাত্রেবেলায় 100 বার, সন্ধ্যাবেলায় পরে 100 বার, 1000 বার, 50 বার নানান রকমের তবকায় জিকির আজকার করে আল্লাহর আইন বাস্তবায়নের স্লোগান দিলে, আল্লাহর আইন বাস্তবায়নের কথা বললে সর্বপ্রথম ওই লোকটাই উঠে বাধা দেয়। খেয়াল করেছেন কিনা জানি না, আপনার সাইদাবাদ, ঢাকা সাইদাবাদে ইমাম সাহেবের বাড়ি হচ্ছে কুমিল্লা সাদপুর। কুমিল্লা সাদপুরের ইমাম অল্প বয়সী, উনি মসজিদে আলোচনা করছেন। তার আলোচনার টপিকস হলো মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এবং মানুষের মস্তিষ্ক প্রসূত সংবিধান দিয়ে জাতির কখনো মুক্তি আর কল্যাণ আসতে পারে না। মুক্তি আর কল্যাণ আসতে পারে তার আইনের মাধ্যমে, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ বানিয়েছেন। আল্লাহর দেওয়া সংবিধানেই কেবলমাত্র শান্তি আসবে। ওনার এই দুটো আলোচনার টপিকস দারুণ আলোচনা আমি শুনতেছিলাম। আলোচনা হতে হতে মসজিদের সামনের কাতার থেকে বিরাট বড় জুব্বাওয়ালা আর টুপিওয়ালা আর মুখে দাঁড়িয়ে আছে লম্বা, উনি উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর, মসজিদ রাজনীতির জায়গা নয়, আপনি যদি রাজনীতি করতে চান তাহলে পল্টন ময়দানে যান। বাধা দিল। টুপিওয়ালা, মাথায় টুপি আছে, গায়ে জুব্বাও আছে। আমার ভাইয়েরা, সব সহ্য করতে পারে, শুধু আল্লাহর আইনের কথা বললে গা জ্বলে। এই ইমানদার পল্লী বিদ্যুতে আসে না নাই? ফি কুলুবিহিম মারাদ, অন্তর 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আল্লাহর আইন চাই না। এই মানুষগুলোর ঈমান আছে, তবে রোগাক্রান্ত ঈমান। সিটি স্ক্যানে ধরা পড়লো 1 নাম্বার রোগ হলো আল্লাহকে ভালোবাসে, আল্লাহর আইনের সাথে বিদ্রোহ করে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল পালিয়ে যাওয়া। আমি তো আমার ভাষায় বলি ডাইনি বুড়ি। নামাজ পড়তো না, হ্যাঁ, রোজা রাখতো না। ওরে সর্বনাশ, মাথায় পট্টি, হাতে তো কোরআন তেলাওয়াতের ছবি। আবার মমতাজ বেগম বলছে, আমার নেত্রী সকালবেলা ঘুম থেকে উঠার পরে আগে খোঁজে যায় না। কি খোঁজে? আগে খোঁজে যায় না। ডিবি প্রধান, ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেল, আলেম ওলামাদেরকে, নিরপরাধ মানুষদেরকে একদিকে যেমন আয়না ঘরের ভিতরে ঢুকাইয়া দেয়, অন্যদিকে মক্কা মদিনায় হজ করতে গিয়ে হোটেলে বসে ছবি তুলে ফেসবুকে ছাড়ে। আমি আল্লাহর ওলি হয়ে গেছি। এখন ওর হজ করা কি মনে হয় আপনার কাছে? কি মনে হয় কোরআনের পাখি আল্লামা সাইদিকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে আল্লাহর নবীর রওজার পাশে গিয়ে তখন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন আমার তো মন বলে আল্লাহর নবী যেন ধাক্কা দিয়ে বলে, এই বেটা, আমার ওয়ারিসকে জেলখানার ভিতরে বিনা অপরাধে ঢুকায়া আমার কাছে সালাম দাও, ঠাট্টা করার জায়গা পাও না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলে গিয়েছেন, এরা যখন হজে যায়, গিয়ে যখন বলে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আপনার দরবারে হাজিরা দিচ্ছি, আমি উপস্থিত হয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বলেন, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, আমি তোমার উপস্থিতিকে গ্রহণ করলাম না। তুমি বলছো আমি এসেছি, আমি আল্লাহ বলছি না, তোমার যেভাবে আসার দরকার ছিল তুমি আসা হয়নি, তুমি আসোনি, তুমি ফিরে যাও, আবার আমার কাছে ঘুরে আসো, বোনের সম্পদ ফিরিয়ে দাও, এতিমের সম্পদ ফিরিয়ে দাও, নিরপরাধ মানুষকে মুক্তি দিয়ে দাও। শুধুমাত্র ক্ষমতা টিকানোর লোভে, ক্ষমতা টিকিয়ে রাখতে ফেরাউন যেমন নিরপরাধ ৭০,০০০ শিশুকে হত্যা করেছিল, আমাদের দেশের ফেরাউনও প্রেতাত্মা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ১৬টি বছর ধরে বাংলাদেশের মানুষকে একটার পর একটা হত্যা করেছে। যারা বলেন ঠিক না? ও যখন হজে যায় তখন আল্লাহ কি বলে, ওই বেটি হজে আসছিস ভালো কথা, তোর আশা হইছে? আমরা যেই মাহফিল করতে বসেছি, এই মাদ্রাসার নাম হলো ডেফোডিল স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা। এই মাদ্রাসার একটা পোশাক, নির্ধারিত পোশাক আছে না নাই? একটা ডেকোরাম আছে না? একটা নিয়ম আছে।
যদি কোনো ছাত্র বা ছাত্রী, কোনো স্টুডেন্ট যদি তার প্রতিষ্ঠানের নির্দেশিত কোনো পোশাক না পরে যদি মাদ্রাসার ভিতরে প্রবেশ করে, তাহলে প্রধান শিক্ষক হাসান ভাই উঠে দাঁড়ায়া বলবে, তোমাকে এই মাদ্রাসায় আসা তোমার হয় নাই, ঠিক না? কারণ তুমি নিয়ম মেনে আসো নাই, তোমাকে আরো কিছু নিয়ম মেনে আসতে হবে। আমার ভাইয়েরা, আমরা ইমানদার, মসজিদ ভরা ইমানদার। আল্লাহর আইনের কথা বললে যারা সহ্য করতে পারে না, তারাই হলো রোগাক্রান্ত ইমানদার। এটাই হলো সিটি স্ক্যানের 1 নাম্বার রোগ। 2 নাম্বার, আমি শর্টে বলি, 2 নাম্বার রোগ হলো আল্লাহর নবীকে ভালোবাসি। ঠিক, আল্লাহ রসুলকে ভালোবাসেন? হ্যাঁ, আল্লাহর নবীকে জীবনের চাইতেও আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ুক আর না পড়ুক, কেউ যদি পল্লী বিদ্যুতের স্ট্যান্ডে দাঁড়িয়ে আল্লাহর নবীকে কেউ গালি দেয়, নামাজ যদি নাও পড়ে, জীবনেও পড়ে নাই, এমন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা রিক্সা থামায়া বলবে, তোরে তো আগে দেখেনি। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহ রসুলকে মহব্বত করি, আল্লাহর নবীর সুন্নাত আমরা অনেক ভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে আছে 100%। আল্লাহর নবীর ভালোবাসার কারণে কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে নবীর নামে স্লোগান দিচ্ছে, আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহ রসুলকে মহব্বত করে। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে পাগড়ি ছাড়তে পারে না, আল্লাহর নবীকে ভালোবাসার কারণে সুন্নাত ছাড়তে পারে না, আল্লাহর নবীকে ভালোবাসার কারণে তাসবিহ ছাড়তে পারে না। আল্লাহর নবীকে ভালোবাসার প্রমাণ অনেক রকম ভাবে আমার দেশের মানুষেরা দিয়ে থাকে। একটা কথা আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন, আমার আপনার নবীর জীবনীতে রাষ্ট্র রাজনীতি আছে না নাই? আবার ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, আল্লাহর নবীর সুন্নাত আমরা পালন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দেওয়া সুন্নাত 100% মানতে চাই। আমরা এই ওয়াজও করি, আমরা হাদিস পড়েছি, মোরা একটা সুন্নাত যদি জীবিত করা যায়, তাহলে পরে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, মরা সুন্নাত বলতে আমরা কি বুঝি? যেই সুন্নাতের উপরে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে, ওটা আর জীবন্ত করা সম্ভব না। আমার দেশের সব চাইতে বড় দৃষ্টান্ত দেওয়া যায়, ডান দিকে চলা সুন্নাত নাকি বাম দিকে চলা সুন্নাত? বলেন কোন দিকে? ডান দিকে চলা সুন্নাত, এটাই হাদিস। আল্লাহর নবীর এই সুন্নাত বাংলাদেশে দাফন হয়ে গেছে, ঠিক না? আপনি যদি আপনার সাইকেল নিয়ে ডান দিক দিয়ে যান, আপনি যদি আপনার রিক্সাটা নিয়ে ডান দিক দিয়ে যান, আপনি যদি আপনার গাড়িটা নিয়ে ডান দিক দিয়ে যান, কয় মাইল যেতে পারবেন? এখান থেকে আপনি নবীনগর যাবেন, ডান পাশ দিয়ে যান, কয়েক কদম যাওয়ার পরে অন্যান্য ড্রাইভারেরা আপনাকে গালিগালাজ করবে। আর যদি আর্মির সামনে পড়েন, তাহলে আপনাকে উত্তম মাধ্যম দিয়ে বলবে, বেটা নিয়ম জানো না, রাস্তায় বাড়াইছো কেন? কথা ঠিক? নিয়ম জানো না, রাস্তায় বাড়াইছো কেন? বাংলাদেশে ডান দিকে চলা সুন্নাত নয়, বাম দিকে চলা সুন্নাত। আমার ভাইরা, এই সুন্নাতটাকে, আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসি। আল্লাহর নবীর এই সুন্নাত যদি আপনি জিন্দা করতে চান, তাহলে ডান দিকে চলা বাধ্যতামূলক করা লাগবে। আপনি যদি আপনার রক্ত দিয়ে, আপনি যদি আপনার শ্রম দিয়ে, আপনি যদি আপনার মেধা দিয়ে, আপনি যদি আপনার শক্তি দিয়ে, আপনি যদি আপনার জনগণ দিয়ে, আপনি যদি আপনার নির্বাচনের সমর্থন দিয়ে, আপনি যেভাবেই হোক না কেন, বাংলাদেশে ডান দিকে চলা সুন্নাতটাকে একবার জিন্দা করতে পারে, 100 শহীদ দিনের পথে শহীদ হলে যে সওয়াব হবে, আমার আল্লাহ আপনার আমল নামায় ওই সওয়াব দান করবেন। জোরে জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবীর সুন্নাতের ভিতরে রাজ্য পরিচালনা আছে না নাই? আল্লাহর নবীকে ভালোবাসে 100 ভাগ, কিন্তু যখনই বলা হয় আল্লাহর নবীর সুন্নাত রাজ্য পরিচালনা করা, ইমাম হুজুর আপনি মেহরাব পরিচালনা করবেন কতদিন? আপনাকে আমরা ওয়ার্ডের মেম্বার বানাতে চাই। ইমাম সাহেব সুন্দর করে বলে, হুজুর আমি কোন রাজনীতি করি না, আমি একজন নিরপেক্ষ হুজুর। এবার বলেন,
নিরপেক্ষ। পৃথিবীতে শয়তান কয়টা আছে যারা নিরপেক্ষ? শয়তানও নিরপেক্ষ না? শয়তান তার নিজের একটা পক্ষ আছে, আছে না? শয়তানের একটা পক্ষ আছে। হুজুর বলতেছে আমি নিরপেক্ষ। কেন এই কথা কেন বলতে পারলো না? পৃথিবীর জমিনে প্রচলিত কোন রাজনৈতিক দলের সাথে আমার ন্যূনতম সম্পর্ক নাই, তবে ঈমানের দাবি নিয়ে বলছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যেখানে আছে সেখানেই আমাকে পাবে। এই কথা বলতে পারে না। আমি এক ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি আশেপাশের, ভাইজান কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। দ্বীন কায়েমের ব্যাপারে আপনার ভূমিকা কতটুকু? জিজ্ঞেস করার পরে উনি ডাইরেক্ট আমাকে বলল, হুজুর এগুলো জামাত শিবিরের কাজ, এটা আমার কাছে বলেন না। ডাইরেক্ট আমাকে বলল, হুজুর এগুলো জামাত ইসলামের কাজ, এরা হলো দ্বীন কায়েমের আন্দোলন করে বেড়ায়। আমি আসলে কোনো রাজনীতি করি না, আমি একজন সাধারণ মানুষ, মসজিদে থাকি, নামাজ পড়াই, বাস এটাই আমার দিন চলে যায়। দ্বীন কায়েমের আন্দোলনের কথা আমার কাছে আপাতত বলেন না। এখন আপনি বলেন, দ্বীন কায়েম আল্লাহ নবীর সুন্নাতের মধ্যে আছে না নাই? আছে না নাই? জামাত ইসলামের প্রয়োজন নাই। আপনি যদি পারেন নিজের সামনে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন, প্রয়োজন যদি হয় জামাত ইসলামী আপনার সাথে যাবে। জোরে বলেন ঠিক না? জামাত ইসলামী তার নিজের বক্তব্য প্রতিষ্ঠা করার আন্দোলন করে না। আল্লামা সাঈদীর কথা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে না। মতিউর রহমান নিজামীর কথা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে না। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, জমিন আল্লাহর, আইন চলবে কার? আমার ভাইরা, মানুষের প্রচলিত আইন দিয়ে স্বাধীনতা পাওয়া সম্ভব না। মানুষের প্রচলিত আইন দিয়ে আপনি কখনো কোনো অবস্থাতেই আপনি আপনার বাক স্বাধীনতা পাবেন না, আপনি আপনার আর্থিক স্বাধীনতা পাবেন না, আপনি আপনার শিক্ষার স্বাধীনতা পাবেন না, আপনি আপনার জীবনের কোনো স্বাধীনতা পাবেন না। স্বাধীনতা যদি পেতে হয় তাহলে আল্লাহর আইন অপরিহার্য। একটা পয়েন্টের উপরে শুধু 2 মিনিট কথা বলি, একটু ভালো করে খেয়াল করেন। জমিন যার, আইন চলবে কার? জমিন যার, আইন চলবে তার। তার কারণ হলো আমার দেশে যত আইন বানানো হয়েছে কোন আইনের ভিতরে জনগণের স্বাধীনতা উল্লেখ করা হয় নাই। আমার ভাইরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মাটির নির্যাস থেকে বানিয়েছি, বাবার পৃষ্ঠদেশ থেকে নির্গত এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের পেটের ভিতরে নিক্ষিপ্ত করলাম। এরপরে ওই পানির ভিতরে একটা বডির স্ট্রাকচার বানালাম, একটা চিত্র অঙ্কন করে দিলাম। পৃথিবীর এমন কোন চিত্র শিল্পী নাই যারা পানির ফোঁটার উপরে কোন চিত্র আঁকায় দিতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন শিল্পী, তিনি এক ফোঁটা পানির উপরে হিউম্যান বডি, মানুষের স্ট্রাকচার বানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, এরপরে কচি কচি হাড্ডি দিলাম, গোশত দিলাম, হাড় লাঞ্চ যা কিছু দরকার সব কিছু দিয়া ফাকাসাউনাল ইযামা লাহমা, চামড়া দিয়ে তোমার বডিটাকে ঢেকে দিলাম। এরপরে মায়ের পেটের ভিতরে তোমার রূহ চলে আসলো, খাবারের প্রয়োজন হলো, ক্ষুধা লাগলো। তোমার যখন ক্ষুধা লাগলো, পৃথিবীর কোন ডাক্তার চিন্তা করে নাই, পৃথিবীর কোন সরকার চিন্তা করে নাই, পৃথিবীর কোন মা বাপ চিন্তা করে নাই, পৃথিবীর কোন ভাই বোনেরা চিন্তা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ তোমার খাবারের বন্দোবস্ত করেছি। খুব মনোযোগ দিবেন, আল্লাহর আইনটা কেন প্রয়োজন একটু ভালো করে খেয়াল করুন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার খাবারের প্রয়োজন মিটালাম, তোমার মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে তোমার মায়ের নাভির একটা তার লাগায়া দিলাম। ওই তারের মাধ্যমে তোমার মায়ের নাপাক রক্তটা গড়ায়া গড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের ভিতরে বড় করলাম। যখন তুমি বড় হয়ে গেলে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে যখন তোমাকে বের করে আনলাম, লা তা'লামুনা শাইআ, তুমি কথা বলতে পারো না, তোমার কোনো ভাষা নাই, তোমার কোনো কথা নাই, তোমার কোনো বুদ্ধি নাই, তোমার কোনো জ্ঞান নাই, পিপিলিকায় কামড় দিলে কান্না ছাড়া তোমার কোনো ভাষা নাই। আমি আল্লাহ তোমাকে হেফাজত করার জন্য তোমার মায়ের কলিজার ভিতরে এমন একটা মহব্বত পয়দা করলাম, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, তাম পৃথিবী একদিকে আর মা সন্তানের দিকে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাচ্চার আকারে যখন তোমাকে বের করে আনলাম, পৃথিবীর বুকে যখন তুমি আসলে, তোমার তখন খাবারের প্রয়োজন হবে। পৃথিবীর কোনো মানুষ খাবারের ব্যবস্থা করে নাই, আমি আল্লাহ তোমার খাবারের বন্দোবস্ত করেছি বান্দা। তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্য গরম করে রিজার্ভ করে রেখেছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি মায়ের স্তনের গোটায় একটা মাত্র ছিদ্র করতাম, তুমি চোষা মারলে পরে অনেকগুলো দুধ বেরিয়ে এসে তোমার কচি কণ্ঠ আটকে যেত, তুমি শ্বাস নিতে পারতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন খেয়াল রেখেছি, তোমার মায়ের স্তনের গোটায় সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তারপরে আমি আল্লাহ তোমাকে বাঁচাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা তো গেল বিশাল বড় ব্যাপার সেবার। এরপরে একটু ভালো করে খেয়াল করেন, বর্তমানে আমরা আছি 2025 সাল, আমাদের জীবন থেকে চলে গেল 2024 সাল। আমার কথাগুলো নিয়ে আগামী কালকে একটু খাটাখাটি করবে। একজন সুস্থ মানুষ প্রত্যেক দিন অক্সিজেন ব্যবহার করে 550 লিটার। কত লিটার? 550 লিটার অক্সিজেন ব্যবহার করে। লোকটা যদি কায়িক পরিশ্রম বেশি করে, মাটি কাটে অথবা হাট পরিশ্রম করে, তাহলে তার অক্সিজেন লাগে কমপক্ষে 650 লিটার। বিজ্ঞান বলছে একজন মানুষ প্রত্যেক মাসে 28 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন দেন কে? জোরে বলতে পারছেন না, অক্সিজেন দেন কে? যিনি আমাকে শূন্য থেকে বানালেন, যিনি আমাকে মায়ের পেটে বাঁচালেন, যিনি আমাকে হায়াত দিলেন, যিনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু কর্ণনাসিকা দিলেন, যিনি আমার বাক স্বাধীনতা বাক শক্তি দান করলেন, যিনি আমাকে যৌবনে উপনীত করালেন, যিনি আমাকে এমন জ্ঞান দান করলেন, চেহারা দিলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর করে যিনি বানালেন, যিনি এত কিছু সাপ্লাই দেন বিনা টাকায়, সে আল্লাহ যদি বলে বান্দা আমার হুকুম তোমাকে পালন করতেই হবে, তাহলে এই দাবিটা কি অযৌক্তিক? এতক্ষণ যা আল্লাহ পাক করলেন, তিনি যদি বলেন আমার হুকুম আমার আইন তোকে মানতেই হবে বাধ্যতামূলক, আমার আইন মানতে তুমি বাধ্য, এ কথা যদি আল্লাহ বলেন, তাহলে কি আল্লাহর এটা অন্যায় হবে? অযৌক্তিক হবে? যিনি এত কিছু দিলেন তার হুকুম তো পালন করতেই হবে, এটাই স্বাভাবিক কথা, ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিলেন। কি দিলেন? কেন? স্বাধীনতা যদি চান, 100% স্বাধীনতা যদি অর্জন করতে চান, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। আল্লাহ পাক স্বাধীনতা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, तमाम পৃথিবীর সব মানুষেরা শুনে নাও, আমি রব হিসাবে রুবুবিয়্যাতের দায়িত্ব হিসাবে সব করেছি, তারপরে তোমাকে স্বাধীনতা দিলাম। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমি তোমাকে জ্ঞান দান করলাম, আমি তোমাকে ভালো আর মন্দ বুঝার মতো বিচক্ষণতা দান করলাম, এরপরে তোমার উপরে ছেড়ে দিলাম। হয় ইচ্ছে হয় তুমি আমার উপরে ঈমান আনতে পারো, ইচ্ছে হয় তুমি আমার সাথে কুফরিও করতে পারো। স্বাধীনতা দিলেন কে? এই স্বাধীনতা পৃথিবীর কোন সরকার দেবে? একটা দেখান।
ঘর করে দেব তোমার, তোমার সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করব, সরকারি হাসপাতাল বানাবো, সেখানে তোমার চিকিৎসার ব্যবস্থা করে দেব। ঘর বাড়ি যদি না থাকে আশ্রয়ন প্রকল্প বানাবো, সেখানে তোমাকে থাকতে দেব। আদর্শ উচ্চ গ্রাম বানাবো, সেখানে তোমাকে থাকতে দেব। খবরদার, আমি এত কিছু করব দায়িত্বপ্রাপ্ত হিসাবে, আমাকে তুমি সরকার হিসাবে মানতেও পারো, নাও মানতে পারো। এ কথা বলবে কোন সরকার? বলবে কেউ? বরং তারা এমন এমন আইন বানাবে, সরকারের বিরুদ্ধে কথা বললে ডিজিটাল মামলায় বিচার, ডিজিটাল মামলার আসামি বানায় দেবে। জোরে বলেন ঠিক কিনা? এই গজব, এই আযাব, এই জুলুম, এই নির্যাতন, এই নিপীড়ন থেকে যদি বাঁচতে চান, একটাই পথ, একটাই পথ, একটাই পথ। জমিন আল্লাহর, আইন চলবে কার? জোরে বলেন, জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহর আইন চান তো ইনশাআল্লাহ? আগামীতে আগামীতে সময় যদি আসে, সুযোগ যদি আসে, যে কোনো জায়গা থেকে সৎ নেতৃত্ব যাকে পাবো তাকেই আমরা সামনে আগায় দেব। যারা সৎ, যারা কি খোদা ভীরু, আল্লাহ ভীরু, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। যার অন্তরে আল্লাহর ভয় নাই, এ লোক যা খুশি তাই করতে পারে। আর যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কিন্তু যা খুশি তাই করতে পারে না।